হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি আর কি। তো সকাল থেকে কোনো রকম আমি ভিডিও স্টার্ট করতে পারিনি, তার কারণ ঘুম থেকে ওঠা মাত্রই আমার একদম মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এখনও হচ্ছে আর কি। তো এখন আর কি একটু অল্প অল্প আছে, হচ্ছে আর কি মাথা ব্যথা। তো সকালে ঘুম থেকে উঠে এত পরিমাণে মাথা ব্যথা করছিল, মানে আমি মামামকে রেডি ফেডি করে দিয়ে স্কুলে চলে গেছে, শুয়েছিলাম। 11টার দিকে উঠে স্নান করেছি, স্নান টান করে মামাকে আবার আনতে গেলাম আর কি স্কুলে। আর দুপুরে সেরকমভাবে আমি রান্নাও করিনি, এই সন্ধ্যাবেলা রান্না বান্না করলাম। এখন একটু সন্ধ্যার টিফিন খাবো, কি নিয়ে এসেছি বলো তো। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সন্ধ্যার টিফিন খাবো, প্রত্যেক দিন চাই খাই, মানে আমি দুধ চা খাই, আর দুদিন খাওয়া হচ্ছে না দুধ চা। এই দেখো এর মধ্যে কী আছে বলো তো। এর মধ্যে আছে হচ্ছে মোমো আর পকোড়া। তো এই যে এর মধ্যে আছে মোমো, জানি না কটা আছে, খুলে দেখতে হবে। আর এই যে মোমো স্যুপ, এই যে একটু পকোড়া নিয়েছিলাম। আর এর মধ্যে কী আছে দেখছি তারা, এই যে এটা মনে হয় চাটনি, এটা কি জানি না। তো এই যে আর পকোড়াগুলো তোমাদেরকে একটু দেখাই, মানে এত বড় বড় পকোড়া সত্যি আমি কখনো খাইনি। দেখো পকোড়াগুলোর সাইজ দেখো জাস্ট, এগুলো পকোড়া, মানে মানুষকে কী করে ঠকাতে হয় জানে ভালো, এই হচ্ছে ব্যাপার। এই দেখো আবার ছিঁড়ে পড়েও গেছে। তো দেখি ক পিস আছে মোমোস, 5 পিস আছে মনে হয়। এই যে আগে এই স্যুপটা আমার একদম খেতে ভালো লাগতো না, কেমন একটা গন্ধ গন্ধ মতো লাগতো, এখন আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। মানে বানাতে জানলে খেতে ভালো লাগে, অনেকে আছে না বানাতে জানে না। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এখন আর কি খাবো। আর মামাম গেছিলো পড়তে, ওকে নিয়ে আসতে গিয়েছিলাম, আর একেবারে এগুলো ওকেও কিনে নিয়ে এসেছি। তো অনেকদিন হয়ে গেছে মোমো খাওয়া হচ্ছে না। তো যাই হোক এখানটাকে সাজিয়ে নিই। কীভাবে খাবো দেখো, মানে লঙ্কা দেখো মাম্মা খাও, ঝাল খাওয়া শিখতে হবে তো। মোমোর খাও। দারুণ। কালারটা ভালো আসছে না। সেই সুন্দর লাগছে। এটা হচ্ছে পকোড়া, এবং ফালতু খেতে, ফালতু, মানে আমার টাকাটাই জলে গেছে এত বিশ্রী খেতে সত্যি বাবা। মানে পকোড়াকে দেখেই বলতে পেরেছিলাম কি পকোড়া হতে পারে। আর স্যালাডগুলো একদম ফালতু স্যালাড, সেই সকালে মনে কেটে রেখেছিল বিশ্রী খেতে, মানুষ খেলেই পেট খারাপ করবে, পেটের গন্ডগোল হবে। পিকুকে দেখো, পিকু পকোড়াটাকে মুখটাই নষ্ট হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, মোমোটা জাস্ট অসাম ছিল, কিন্তু পকোড়াটা ফালতু ছিল। তো যাই হোক, হ্যাঁ। আর এই যে এই প্রিন্ট আউটগুলো এখন কাটছি, এগুলো মাম্মা স্কুলে লাগবে না।
এই যে প্রিন্ট আউটগুলো দেখছো বার করেছি, কে কী হতে চায় বড় হয়ে সেটারই আর কি ছবি দিতে লাগবে, তাই জন্যই ওগুলোই বার করে নিয়ে এসেছি। আর তার কিছু সরঞ্জাম লাগবে। আমার এইখান দিয়ে না প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, মানে এইখান দিয়ে কেন জানি না হঠাৎ করেই ব্যথা শুরু হয়েছে। তো ওই জন্য সারাদিনে কোনোরকম ভিডিও করা হয়নি, মানে ভালোই লাগছিল না। শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না, একটু মনে হচ্ছে ঘুমাতে পারলে খুব ভালো হয়। তো এই দেখো আমার মামাম বাড়িতে এসেও এখন পড়াশুনো করছে। ওই বাবা, মানে চাপ কত আমার বাচ্চাটার। স্কুলে থেকে বাড়ি আসলো না, প্রথমে স্কুলে গেল, স্কুল থেকে বাড়ি আসলো, এসে একটু খাওয়া দাওয়া করলো, করার পরে আবার একটু রেস্ট নিয়ে পড়তে গেল। পড়ে টড়ে বাড়ি এসে দেখো আবার বাড়িতে এই যে বই নিয়ে বসেছি। কত চাপ আমার এই একটুখানি মেয়েটার। হ্যাঁ মাম্মা, কত চাপ না? না না, তাড়াতাড়ি করে ফেলো। ওটা যদি করতে তাহলে আর বসতে লাগতো না। ওটা কেন তুমি বাদ দিলে? তার জন্য তো করতেই হবে, কালকে স্কুলে আবার দিতে লাগবে। এই যে আমার মাম্মামের পড়ার টেবিলটা দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। ওই যে আমার মামা ওখানে বাতাসা রেখে দিয়েছে, লেবু রেখে দিয়েছে, মানে যখন ইচ্ছা হয় ওখান থেকে নিয়ে খেয়ে নেয় টুকুস করে। এখন বাজে রাত 10:30 মতো। মামামকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে বললাম তুমি শুয়ে পড়ো, যেহেতু কালকে সকালে আবার স্কুল আছে। আর এই শীতের সময় একদম ঘুম থেকে উঠতে চায় না, তার জন্য ওকে একটু সকাল সকালেই শুয়ে দিলাম। ওকে শুয়ে দিয়ে মশারিটাও আমি টাঙিয়ে দিলাম, তার কারণ এখন যা দিনকাল পড়েছে একটা মশা কামড়ালেই ব্যাস জ্বর চলে আসছে। তার জন্য মশারিটা আমি টাঙিয়ে দিয়ে ওকে শুয়ে দিয়ে চলে আসলাম। এখন দেখো কাটছি সবজি, পেঁয়াজকলি কাটছি আর কি। এগুলো হচ্ছে সকালের জন্য। এই শীতের সময় সকালে উঠে যে কাটাকুটি করবো একদম ভালো লাগে না, তার জন্য রাতের বেলায় কাজগুলোকে আগিয়ে রাখছি। ওদিকে ওগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো আটাটাও মাখিয়ে নিচ্ছি, সব কাজগুলোই সেরে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি, তো আস্তে আস্তে অনেকটাই দেরি হবে। তার জন্য ভাবলাম বসে থাকবো কেন, কাজগুলো সেরে নিই। তো তার জন্য এখানে আটাটা মাখিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজকলি আলু কেটে নিয়েছি এদিকে, আর এদিকে আমার আটাটাও মাখানো হয়ে গেছে। আর এদিকে এখন রাতের দুধটা জাল দিয়ে নিচ্ছি আমি। তো দেখো উঠলে পড়ে যাচ্ছিলো। তো দেখো এখন বাজে 11:15, আর তোমাদের দাদাভাই এখন বাজছে বেগুন। তো তোমাদের জন্য একটু শেয়ার করি। তো দেখো একটু আগেই কিন্তু বাড়ি এসছে, তো বাড়িতে এসেই বেগুন ভাজা শুরু করে দিয়েছে। আমাকে বলেছিল, আমি বলেছি যে পারবো না, তার জন্য নিজেই ভাজছে। তো তোমাদের সঙ্গে চুপি চুপি দেখালাম, জানেই না যে ওর ভিডিও করে নিয়ে এসেছি আমি। তোমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া করবো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা, গুড নাইট।